নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 শ্রাবণী সংক্রান্তি। এই দিনে মা মনসা দেবীর পুজো এবং পার্বণ করা হয়। মা মনসা দেবীর কৃপা আশীর্বাদে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম মঙ্গলময়ী মা মনসা দেবীর সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মা মনসা দেবীকে মানা হয় মনস্কামনার দেবী, অর্থাৎ আপনাদের মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া মর্তের প্রত্যেকটি মানুষের ভাষা মা মনসা দেবী বুঝতে পারে। মনসা দেবীকে মানব কন্যা মানা হয়। তাই মনসা দেবীর পুজোর পর থেকে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 মনসা পুজোর পর দিন থেকে আপনাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, শত্রু নাশ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন। একাধিক পদ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু মনসা পুজোর দিন আপনাকে মা মনসার কাছে প্রার্থনা করতে হবে। আপনি কি সমস্যায় রয়েছেন সেই সমস্যার কথা মাকে জানান। স্বয়ং মঙ্গলময়ী মনসা দেবী আপনার সমস্যার সমাধান কিন্তু এবার করতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার থেকে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা সিংহ রাশিকে মঙ্গলময়ী মনসা দেবী সর্বদাই রক্ষা করে থাকে। মনসা দেবীর কৃপা আশীর্বাদে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। মঙ্গলময়ী মা মনসা দেবীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র 18ই আগস্ট মঙ্গলবার 2026 মনসা পুজোর দিন আপনাকে উপোস থাকতে হবে, মাকে পুজো করতে হবে এবং আপনার প্রধান সমস্যার কথা মাকে আপনি হাত জোর করে জানান। দেখুন, মা আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। কেননা আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 শ্রাবণ মাসের সংক্রান্তি, মা মঙ্গলময়ী মনসা দেবীর পুজো। পুজোর পর দিন থেকে কিন্তু আপনাদের নানা জায়গার থেকে শুভ খবর আসবে। নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মুক্ত, শত্রু নাশ, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। মা মনসা দেবীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ শেষ করা যাবে না। কিন্তু আপনাকে পুজোর দিন মার উপাসনা করতে হবে এবং আপনার প্রধান সমস্যার কথা মাকে আপনি জানাবেন। মা আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে।
চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। কেননা আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে মা মনসা দেবীর পুজো। মনসা দেবীর পুজোর পর থেকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে, মনস্কামনা পূর্ণ হবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, এখন মধ্যে পাননি, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবার যে কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে। শুধুমাত্র আপনাকে মনসা পুজোর দিন মা মনসাকে প্রার্থনা করুন, হাত জোর করে জানান আপনার প্রধান সমস্যার কথা, আপনি বলুন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে হয়তো আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার শ্রাবণী সংক্রান্তি মনসা পুজো। মনসা পুজোর দিন থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ফাটকাতে অর্থলাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রের প্রমোশন, নতুন চাকরির শুভখবর পেতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি কাজের শুভখবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। মঙ্গলময়ী মনসা দেবীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের মা মনসা দেবীর সর্বদাই রক্ষা করে থাকে। হয়তো আপনারা নিজেরও কখনো প্রমাণ পেয়েছেন মা মনসা আপনাকে সর্বদা রক্ষা করে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মা মনসার কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন এবার হতে চলেছে। কেননা মীন রাশিকে মা সর্বদাই রক্ষা করে। এই সময় চলাকালে কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসতে পারে। কিন্তু 18ই আগস্ট মঙ্গলবার মনসা পুজোর দিন আপনাকে উপোস থাকতে হবে, মা মনসা দেবীর পুজো করতে হবে। আপনার প্রধান সমস্যার কথা আপনি মাকে হাত জোর করে জানান যে আপনি কী সমস্যার মধ্যে রয়েছেন। দেখুন মা আপনার ওই সমস্যার থেকে মুক্ত দেবে। কেননা মাকে মানা হয় মনস্কামনার দেবী মনসা দেবী। তাই মা মনসার কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। এই সময় চলাকালীন কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র পুজোর দিন আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। যদি এই নিয়মগুলো আপনি পালন করতে পারেন, তাহলে মা মনসা দেবীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা, ধন সম্পদ প্রাপ্তি রয়েছে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 শ্রাবণী সংক্রান্তি, এই দিনে মা মনসা দেবীর পুজো করা হয়। মা মনসা দেবীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে, মনস্কামনা আপনার পূর্ণ হতে চলেছে। কেননা মকর রাশিকে মা মনসা দেবী সর্বদাই রক্ষা করে থাকে। হয়তো আপনি নিজেও জানেন বা নিজেও বুঝতে পারেন, কিন্তু মাকে খুশি করার এর থেকে ভালো দিন পাওয়া যাবে না। মনসা পুজোর দিন আপনাকে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা মনসা দেবীর প্রার্থনা করুন। আপনি কি সমস্যায় রয়েছেন, সমস্যার কথা মাকে জানান। দেখুন মা আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবে। তাছাড়া এত দেবদেবীর মধ্যে শুধুমাত্র মা মনসা দেবী কিন্তু মর্তের ভাষা বোঝে। তাই মাকে বলা হয় মনস্কামনার দেবী এবং মনসা দেবী। অর্থাৎ আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এই 7টি রাশি জাতক বা জাতিকাদের
মনস্কামনাগুলো একটি একটি করে পূর্ণ হতে চলছে। কিন্তু মনসা পুজোর দিন আপনারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা মনসা দেবীর উপাসনা করুন। আপনাদের কি সমস্যা রয়েছে সেই সমস্যার কথা মাকে জোরাত করে প্রার্থনা করুন। দেখবেন স্বয়ং মা মনসা দেবী আপনার সমস্যার সমাধান কিন্তু করবে। কেননা এই 7টি রাশিকে মা মঙ্গলময়ী মনসা দেবী সর্বদাই রক্ষা করে থাকে। তাই মনসা দেবীর আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে আশাগুলো বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।